সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। মাধ্যমিক পাশে তোমরা পোস্ট অফিসে আবেদন করতে পারছো। নতুন একটা ভ্যাকেন্সির খবর নিয়ে কিন্তু আবার চলে এলাম। তোমরা জানো প্রত্যেক বছরই কিন্তু পোস্ট অফিসে দুটো করে ভ্যাকেন্সি কিন্তু থাকে। তো এইবারও কিন্তু 2023-এ যেরকম ছিল 2024-এও কিন্তু পোস্ট অফিসের ভ্যাকেন্সি দুবার থাকবে। তো সেই ভ্যাকেন্সিতে কারা অ্যাপ্লাই করতে পারছো আগেই বলে দিলাম। যারা মাধ্যমিক পাস, খুব সুবর্ণ একটা সুযোগ রয়েছে। তোমরা সবাই জানো, যারা জানো না তারা কিন্তু দেখো ভিডিওটা। এবং কি কি কোয়ালিফিকেশান, তোমাদের কি কোয়ালিফিকেশান বলে দিলাম। মাধ্যমিক পাস, তোমাদের এজ লিমিট কত থাকছে, এছাড়া কত পেমেন্ট করতে হচ্ছে তোমাদেরকে, সেই সঙ্গে এসসি এসটিদের কত বছরের ছাড় রয়েছে, কি কি তোমাদের এক্সট্রা এলিজিবিলিটি যেটা আছে, এক্সট্রা কোয়ালিফিকেশান কি লাগছে, কি কি করতে হচ্ছে, এবং কোন কোন পোস্টে আবেদন চলছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করে দিয়েছি। যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নিত্য নতুন সরকারি চাকরির খবর কিন্তু তোমরা সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। বারংবার বলছি, সমস্ত সরকারি চাকরির আপডেটস কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের চ্যানেলে দিয়ে থাকি। এসএসসি, টেট, পোস্ট অফিস, রেল, ব্যাংক, আরও সমস্ত রকমের এধার ওধার থেকে নানা রকম রিসার্চ করে জেনুইন খবরটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে আশা করি, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অন্তত করবে, এবং বন্ধুদের সঙ্গে বা যারা চাকরি প্রার্থী আছে তাদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই চলে আসবো যে পোস্ট কতগুলো আছে তোমাদের এইখানে বন্ধুরা। যতদূর শোনা যাচ্ছে, যতদূর জানি, যতদূর রিসার্চ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু শোনা যাচ্ছে 50,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে 2024-এ। যারা যারা অপেক্ষায় আছো তারা কিন্তু অবশ্যই ভালো করে শোনো। 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমাদের এজ লিমিট কি রয়েছে? এজ লিমিট রয়েছে তোমাদের, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, তোমাদের এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর বয়সী যারা আছো তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপরে চলে আসি কিন্তু যে পোস্টগুলো রয়েছে তোমাদের। পোস্ট সাধারণত বিপিএম বিপিএম থাকবে, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবিপিএম থাকবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম থাকবে। সেই সঙ্গে কিন্তু জিডিএস, গ্রামীণ ডাক সেবকের যে ভ্যাকেন্সি, টোটাল এই 3টে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রয়েছে। টোটাল 3টে পোস্ট কিন্তু রয়েছে। যারা অপেক্ষায় আছো তারা কিন্তু 3টে পোস্টের জন্য কিন্তু তোমরা, যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, তোমরা পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সি দুটো করে বছরে কিন্তু রিক্রুটমেন্ট চলেই আসে। এবছরও 2024-এ কিন্তু দুবার কিন্তু তোমাদের দুটো সাইকেল, GDS 1, GDS 2 সাইকেলে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, একদম মাধ্যমিকের নাম্বার বেসিস অনুযায়ী কিন্তু তোমরা এই পোস্ট অফিসের ভ্যাকেন্সিগুলোতে কিন্তু চাকরি পেতে চলেছো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুবর্ণ সুযোগ। যারা চাকরির জন্য খুব দৌড়াদৌড়ি করো এবং বিভিন্ন সরকারি চাকরির পেছনে টাইম দাও, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এটা একটা ভ্যাকেন্সি। তারা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মাধ্যমিকের বেসিসে কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। কোনো রকম পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এই 3টে পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদেরকে টোটাল কিন্তু 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু এর সঙ্গে কিন্তু তোমাদের যে বেতন, ভালো মানের কিন্তু বেতন দেওয়া হয়। পোস্ট অফিসের ভ্যাকেন্সিতে কিন্তু পোস্ট অফিসে যারা যারা চাকরি করছে তারা কিন্তু এখনও পর্যন্ত ভালো মানের বেতন পায়। মোটামুটি 20-25 থেকে কিন্তু স্যালারি শুরু হয় পোস্ট অফিসের ভ্যাকেন্সিতে। তোমরা যারা পশ্চিমবঙ্গের 23টা যে জেলা আছে, 23টা জেলা থেকে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, এখানে প্রত্যেকটা জেলার কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে বর্ণনা করে দিয়েছে। 23টা জেলা, প্রত্যেক 23টা জেলা থেকে কিন্তু তোমরা অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জেলা থেকে কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো, ছেলে মেয়ে উভয়ই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের কোনো রকম কিন্তু এক্সাম হবে না, মাধ্যমিকের নাম্বার বেসিস অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশনটা করে নেওয়া হবে, চাকরি পেয়ে যাবে। এর সঙ্গে কিন্তু তোমাদের আরেকটা এক্সট্রা কোয়ালিফিকেশান যেটা লাগছে তোমাদের, বিশেষ করে কম্পিউটারের নলেজ যাদের রয়েছে, এবং সাইকেল চালানো, যারা সাইকেল চালাতে ভালো করে জানো তারা কিন্তু আগে সুযোগ পেয়ে যাবে। এই দুটো কিন্তু এক্সট্রা যে আছে মাধ্যমিক পাসের সঙ্গেও, সাপোজ মাধ্যমিক পাস দুজনাই করলে কিন্তু যার কম্পিউটারের নলেজ প্রথমে আছে এবং যার সাইকেল চালানো এক্সপিরিয়েন্স আছে, সাইকেল চালিয়ে এধার ওধার বিভিন্ন তোমাদের কাজ করতে হবে, যে জানে এই দুটো, সে কিন্তু সেই প্রার্থী কিন্তু প্রথমেই চাকরিতে প্রথম পদ কিন্তু পাবে।
প্রথমেই কিন্তু সেই চাকরিটা পেয়ে যাবে। তো দুটো সাইকেলে কিন্তু পরীক্ষাটা হয়। তোমাদের আশা করি সম্ভবত ভ্যাকেন্সিটা মার্চ এপ্রিল করে কিন্তু 2024-এ বেরোবে একটা, তারপরে হয়তো তারপরের 2 মাস পর কিন্তু সেই সাইকেল অনুযায়ী তোমাদের আবার নতুন রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ টোটাল 50,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের মার্চ এপ্রিল এবং তারপরের 2 মাস অনুযায়ী কিন্তু ধরে চলতে থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গিয়েছো। যারা আমাদেরকে ফলো করছো, আমাদের চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পোস্ট অফিস সংক্রান্ত যে কোনো রকমের ভ্যাকেন্সি, যে কোনো রকমের নতুন খবর কিন্তু সর্বপ্রথম আমরা তোমাদের দিয়ে থাকবো, প্রোভাইড করব। তো বন্ধুরা, আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে জেনুইন খবরটা তুলে ধরানোর। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণে উপকৃত হবে এবং যে কোনো ফর্ম ফিল আপ কিন্তু তোমরা ভেবে চিন্তে করবে। আমার জাস্ট ইনফরমেশান কালেক্ট করে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া দরকার, প্রোভাইড করে দেওয়া আমার কাজ। তোমাদেরকে যেখান থেকে যেরকম ভ্যাকেন্সি, যে কোনো সরকারি চাকরির ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে আমার কাজ। এবং বিভিন্ন যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু আপডেটস পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এছাড়া তোমাদের কোনো রকমের কোয়েরি থাকলে অবশ্যই আমাকে চ্যানেলে নিচে কমেন্ট করে জানাবে, এবং অন্য তোমরা কী ধরনের ভিডিও চাইছো বা কোন চাকরির জন্য অপেক্ষায় আছো, কী রকমের ভ্যাকেন্সি তোমরা খুঁজছো সেই রিলেটেড কিন্তু, বা তোমরা কোন জেলা থেকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা, কোন জেলা থেকে তোমরা দেখছো সেই বিষয়টা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবং কোন জেলার ভ্যাকেন্সির অপেক্ষায় আছো, যে কোন জেলায় কী ভ্যাকেন্সি, কোন সরকারি চাকরি ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেই সমস্ত জিনিস জানতে গেলে কিন্তু নিচে আমাকে কমেন্ট করে তোমাদের যে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব যখন সর্বপ্রথম যেরকম রকমের নোটিফিকেশন সরকারের বেরোক তোমাদেরকে প্রোভাইড করার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।